এই উপস্থাপনার শিরোনাম হল মাতার কণ্ঠস্বরের চমৎকার প্রভাব। আপনারা সবাই কেমন আছেন? আমি একটা পরীক্ষার মাধ্যমে আপনাদের সাথে যোগদান করতে চাই, কিন্তু সেই পরীক্ষার জন্য আমার আপনাদের সাহায্য দরকার। আপনারা কি আমাকে সাহায্য করতে পারবেন? আমি যা জিজ্ঞাসা করতে যাচ্ছি সেটা সত্যিই সহজ। এটা খুবই সরল। এখানে স্ক্রিনে আপনারা একটি গণিত সমস্যা দেখতে পাচ্ছেন। আমি যাকে ডাকব তিনি এই গণিতের সমস্যা সমাধান করতে ও ব্যাখ্যা করতে এগিয়ে আসবেন। তাহলে কে এগিয়ে আসবেন? এখন আপনাদের হৃদয় নিশ্চয়ই দ্রুত স্পন্দিত হচ্ছে। যদি আমি সত্যিই আপনাদের ডাকি এবং গণিতের সমস্যা সমাধান করার জন্য এগিয়ে আসতে বলি, তাহলে সমস্যা সহজ হোক বা কঠিন, আপনারা হয়তো একটু চাপে থাকবেন। কিন্তু সেই সময়, সেই মুহূর্তে চাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের বিকল্প কি হতে চলেছে? হয়তো একটু বিশ্রাম নেওয়া, একটু ভালোভাবে বিশ্রাম দরকার, বা কিছু সুস্বাদু খাবার খাওয়া, হয়তো ব্যায়াম করা, হয়তো বা কিছু আরামদায়ক সঙ্গীত শোনা, বা একটা আকর্ষণীয় উপন্যাস পড়া। আপনাদের চাপ দূর করার জন্য আপনাদের ১ নম্বর বিকল্প কি হবে? প্রত্যেকেরই তাদের মানসিক চাপকে সামলানোর নিজস্ব উপায় আছে, তাদের ভিতরের উদ্বেগ থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু আজ আমি একটা অন্য উপায়ের পরামর্শ দিতে চাই। আপনাদের মাকে ফোন করুন। উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে ব্যক্তির মানসিক স্থিতিশীলতা পর্যবেক্ষণ করে সম্পাদিত একটি গবেষণা অনুসারে আমরা সন্তানদের উপর একজন মাতার কণ্ঠস্বরের প্রভাব উপলব্ধি করতে পারি। তিনি অপরিচিতদের একটি সভার সামনে তাৎক্ষণিক বক্তৃতা এবং ধারাবাহিক গণিতের সমস্যার দ্বারা ৭ থেকে ১২ বছর বয়সের একদল শিশুদের পরীক্ষা করেছিলেন, ঠিক যেমন আমি আপনাদের করতে বলেছিলাম। সেই মুহূর্তে শিশুদের হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, তারা খুবই ভীত হয়ে গিয়েছিল এবং কর্টিসলের মাত্রা দ্রুত বেড়ে গিয়েছিল। কর্টিসল হল একটি হরমোন যা মানসিক চাপের সাথে সরাসরি সম্পর্কিত। তারপর শিশুদের ৩টি আলাদা দলে ভাগ করা হয়েছিল। প্রথম দল ব্যক্তিগতভাবে তাদের মায়ের দ্বারা সান্ত্বনা পেয়েছিল। দ্বিতীয় দল আবেগগতভাবে নিরপেক্ষ একটা ভিডিও দেখেছিল। আর তৃতীয় দলকে একটি টেলিফোন দেওয়া হয়েছিল। অনুমান করুন লাইনে কে ছিলেন? মা, তাদের মায়েরা। আর তাদের মাতার কণ্ঠস্বরের প্রভাব লক্ষণীয় ছিল। তাহলে আপনারা কি পরিণাম কল্পনা করতে পারছেন? অবশ্যই প্রথম দল যারা তাদের মাতার সাথে দেখা করেছিল, তারা স্বস্তি অনুভব করেছিল, কারণ তাদের মায়েরা তাদের সাথে ছিলেন। কিন্তু তৃতীয় দল, তারা ফোনের মাধ্যমে তাদের মায়ের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল এবং তাদের কার্যত প্রথম দলের মতো একই হরমোনের প্রতিক্রিয়া ছিল। তাই মায়ের কণ্ঠস্বর একটা চমকপ্রদ ভূমিকা পালন করেছিল এবং তাদের অক্সিটোসিনের মাত্রা, যা প্রেমের হরমোন নামেও পরিচিত, সেটা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল। এবং অনুমান করুন মানসিক চাপের হরমোনের কি হয়েছিল? কর্টিসল, এটা শুধু মায়ের কণ্ঠস্বরের দ্বারাই অদৃশ্য হয়ে গিয়েছিল। আগে এটা জানা ছিল যে সামাজিক বন্ধনের পরিপ্রেক্ষিতে যখন অক্সিটোসিন নিঃসৃত হয়, সাধারণত এর জন্য প্রকৃত শারীরিক সংস্পর্শের প্রয়োজন হয়। কিন্তু শুধুমাত্র মায়ের কণ্ঠস্বরের দ্বারাও একই প্রভাব ঘটেছিল। এর দ্বারা আমরা অনুভব করতে পারি যে মায়ের কণ্ঠস্বর স্বয়ংই আমাদের স্বস্তি দেয়, আমাদের প্রেম অনুভব করায়, ঠিক যেন আমাদের মা শারীরিকভাবে আমাদের সাথে আছেন। তাই আপনারা হয়তো এরকম আশা করেছিলেন, কিন্তু আমাদের মায়ের কণ্ঠস্বর আমাদের শুধুমাত্র মানসিক স্থিতিশীলতা দেওয়ার থেকেও আরও অনেক কিছু করে। এটা তার থেকেও বেশি কিছু করে। তাই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় স্কুল অফ মেডিসিন, তারা তাদের মায়ের কণ্ঠস্বর শুনে মস্তিষ্কের কার্যকলাপের বিষয়ে গবেষণা করেছিল। গবেষণার সময় প্রত্যেক সন্তানের মা ৩টি কথা বলেছিল, যা হল অর্থহীন কথা। যে কারণে তাদের অর্থহীন কথা ব্যবহার করতে হয়েছিল তা হল, যদি তারা অর্থপূর্ণ শব্দ ব্যবহার করে, তাহলে সেটা মস্তিষ্কের সম্পূর্ণ আলাদা চক্রকে প্রভাবিত করবে।
তাই গবেষকরা এমআরআই এর দ্বারা শিশুদের মস্তিষ্ক স্ক্যান করার সময় তারা শিশুদের শোনার জন্য অর্থহীন কথার সাথে রেকর্ডিংয়ের একটা ছোট ক্লিপ দিয়েছিল। কিছু রেকর্ডিংয়ে তাদের মায়ের কণ্ঠস্বর ছিল এবং কিছু রেকর্ডিংয়ে সম্পর্কহীন মহিলাদের কণ্ঠস্বর ছিল। যখন এটা ঘটছিল, তারা মনোযোগ দিয়ে মস্তিষ্কের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছিল এবং আশ্চর্যজনকভাবে শিশুরা তাদের মায়ের কণ্ঠস্বর অসাধারণ স্পষ্টতার সাথে চিনতে পেরেছিল। যদিও এরকম ছোট ক্লিপ যা তারা শুনেছিল, এমনকি সেটা 1 সেকেন্ডেরও কম সময় ছিল, তবুও তারা 97% সঠিকতার সাথে তাদের মায়ের কণ্ঠস্বর শনাক্ত করেছিল। এমআরআই এর পরিণামও আশ্চর্যজনক ছিল। অপরিচিতদের থেকে মায়ের কণ্ঠস্বরের দ্বারা মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় হয়েছিল। সুতরাং মায়ের কণ্ঠস্বর মস্তিষ্কের জন্য অনেক কিছু করে। এটা শুধুমাত্র প্রাথমিক শ্রবণ কর্টেক্সের জন্য ছিল না যা সক্রিয় হয়েছিল, যা শ্রবণ ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত, বরং মায়ের কণ্ঠস্বর সন্তানের মস্তিষ্কের বিভিন্ন অংশকে সক্রিয় করছিল। অ্যামিগডালা হল সেগুলির মধ্যে একটি, যা আবেগের সাথে সম্পর্কিত। এটা মায়ের কণ্ঠস্বরের দ্বারা প্রভাবিত ও সক্রিয় হয়েছিল। মেসোলিম্বিক রিওয়ার্ড পাথওয়ে এবং মিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্সও মায়ের কণ্ঠস্বরের দ্বারা প্রভাবিত হয়েছিল। এবং ডিফল্ট মোড নেটওয়ার্কও মায়ের কণ্ঠস্বরের দ্বারা প্রভাবিত হয়েছিল। এবং মস্তিষ্কের আরও অন্যান্য অংশগুলিও প্রভাবিত হয়েছিল, যেমন মস্তিষ্কের সেই অংশগুলি যা প্রক্রিয়াকরণের ও চেহারার দৃশ্য অনুভবের সাথে কাজ করে। এই সমস্ত অংশগুলি প্রভাবিত হয়েছিল এবং সেগুলি মায়ের কণ্ঠস্বরের দ্বারা সক্রিয় হয়েছিল। এমনকি যখন গবেষণাগুলি দেখেছিল যে কিভাবে শিশুরা যাদের মস্তিষ্কের এই সমস্ত অংশ প্রভাবিত হয়েছিল, তাদের একটি উন্নত সামাজিক যোগাযোগ দক্ষতা গড়ে উঠেছিল যখন তারা মায়ের কণ্ঠস্বরের দ্বারা আরও বেশি সক্রিয় হয়েছিল। তাই এই ফলাফলগুলি পর্যালোচনা করে প্রধান লেখক ড. দানিয়েল আব্রামস বলেছেন যে আমাদের মায়ের কণ্ঠস্বর শুধুমাত্র যোগাযোগের দক্ষতাই নয়, কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্ক গঠন করার ক্ষমতাতেও সাহায্য করে। যখন শিশুরা তাদের মায়ের সাথে বেশি সময় কাটায় এবং তাদের মায়ের কণ্ঠস্বর বেশি করে শোনে, তখন তাদের মায়ের কণ্ঠস্বর তাদের সফলভাবে বিকশিত করে এবং অন্যদের সাথে একতায় থাকতে দেয়। এইভাবে একজন মায়ের কণ্ঠস্বর আমাদের মনুষ্যজাতির উপর অনেক বড় প্রভাব ফেলে। তাহলে এটা কি শুধুমাত্র শারীরিক শরীরের ক্ষেত্রেই? তাই যখন আমরা বাইবেলে দেখি, প্রথম করিন্থীয় 15 অধ্যায়ে লেখা আছে, যখন প্রাণিক দেহ আছে, তখন আত্মিক দেহও আছে, আর পার্থিব দেহের সাথে সাথে স্বর্গীয় দেহও আছে। তাহলে আমাদের পার্থিব দেহ আছে, কিন্তু আমরা কিভাবে ঈশ্বরের কাছ থেকে স্বর্গীয় দেহ পেতে পারব? যখন আমরা প্রকাশিত বাক্য 4 অধ্যায় 11 এবং রোমীয় 1 অধ্যায় 20 পদ দেখি, এটা বলে যে ঈশ্বরের ইচ্ছায় সবকিছু সৃষ্টি হয়েছিল এবং ঈশ্বরের অদৃশ্য গুণ যা সৃষ্টি হয়েছে সেটা থেকে তাঁর ঐশ্বরিক প্রকৃতি স্পষ্টভাবে দেখা যায়। অতএব ঈশ্বর কিভাবে আমাদের শারীরিক দেহ দিয়েছেন, সেটা থেকে আমরা কিভাবে স্বর্গীয় দেহ পেতে পারব তা স্পষ্টভাবে বুঝতে পারি। যেমন আপনারা জানেন, আমাদের শারীরিক মাতা আমাদের শরীরের জীবন দেন, কিন্তু এটা কষ্টভোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে, রক্তপাত এবং গর্ভাবস্থার মধ্য দিয়ে। তাই একজন মাতার এই যন্ত্রণার মধ্য দিয়ে যাওয়া সন্তানের সাথে একটা বন্ধন তৈরি করে যা সারা জীবন ধরে থাকে। এবং বাইবেল গালাতীয় 4 অধ্যায় 26 পদেও বলে, কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। তিনি কাদের মাতা? আমাদের মাতা। তাহলে আমরা যে কোনো স্ত্রীকে মাতা বলি না, তাই না? আমরা শুধুমাত্র সেই স্ত্রীকে মা বলে ডাকি যিনি আমাদের জন্ম দেন। অতএব সেই স্ত্রী যিনি আমাদের আত্মাকে জন্ম দেন, তিনি একমাত্র যিনি হলেন আমাদের আত্মিক মাতা। বাইবেল স্পষ্টভাবে ব্যাখ্যা করে এবং সাক্ষ্য দেয় যে যেভাবে আমাদের শারীরিক মাতার কাছ থেকে আমাদের শরীরে জীবন দেওয়া হয়, তেমনি আমাদের আত্মিক মাতার কাছ থেকে আমাদের আত্মায় জীবন দেওয়া হয়।
তাই ঈশ্বর স্বর্গের অনুরূপে আমাদের পার্থিব মাতাকে সৃষ্টি করেছেন যাতে আমরা আমাদের স্বর্গীয় মাতার বিষয়ে বুঝতে পারি। সুতরাং প্রথম পরীক্ষা যা আমরা দেখেছি সেটা হলো বৈজ্ঞানিক প্রমাণ, যা প্রমাণ করে যে আমাদের শারীরিক মা তাদের কণ্ঠস্বরের দ্বারা মানসিক চাপ দূর করেন, যদিও আমরা এই বিশৃঙ্খল জগতে বাস করছি, এবং তারা আমাদের স্নেহশীল অনুভব করায়। অতএব আমাদের স্বর্গীয় মাতা, তাঁর কণ্ঠস্বর আমাদের পাপের কারণে হওয়া যন্ত্রণা থেকে আমাদের আত্মাকে দূরে রাখে ও শুদ্ধ করে এবং আমাদের স্নেহশীল অনুভব করায়। দ্বিতীয় পরীক্ষা, এটা এই সত্যকে শনাক্ত করে যে আমাদের জীবনকে উন্নত করার জন্য এবং আমাদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার এবং সামগ্রিকভাবে ভালো হওয়ার জন্য আমাদের পার্থিব মায়ের কণ্ঠস্বর সবথেকে বড় প্রভাব ফেলে। এটা দেখায় যে আমাদের স্বর্গীয় মাতার কণ্ঠস্বরের মধ্যে তাঁর প্রতিটি বাক্যের দ্বারা আমাদের রূপান্তরিত করার, পুনঃসৃষ্টি করার এবং সম্পূর্ণ করার মহান ক্ষমতা আছে। এই সমস্ত কিছু মনোযোগ দিয়ে বিবেচনা করে যখন আমরা আমাদের স্বর্গীয় মাতার কণ্ঠস্বর শুনব ও পালন করব, প্রতিটি ব্যক্তিগত সমস্যা সমাধান হয়ে যাবে। তাঁর কণ্ঠস্বর আমাদের মস্তিষ্ককে নতুনভাবে চালিত করে। এটা আমাদের আত্মাকে নতুন করে সৃষ্টি করে। তাহলে বৈজ্ঞানিক প্রমাণ অনুসারে যোগাযোগের অভাব এবং ঐক্যহীনতা থেকে উৎপন্ন সমস্ত সমস্যার সমাধানের জন্য জগতের কি দরকার? আমাদের স্বর্গীয় মাতার কণ্ঠস্বর শোনা দরকার। সত্যি, স্বর্গীয় মাতার কণ্ঠস্বর সারা ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয়। বাইবেল এমনকি সেই দিনের বিষয়ে ভবিষ্যদ্বাণী করে যখন আত্মিক মাতা স্বর্গ থেকে এই পৃথিবীতে আসবেন। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 9 পদে আইসো যোহনকে বলা হয়েছিল, আইসো, আমি তোমাকে সেই কন্যাকে মেষশাবকের ভার্যাকে দেখাই। পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্বতে লইয়া গিয়া পবিত্র নগরী জেরুসালেমকে দেখাইলেন, সে স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল। বাইবেল স্বর্গ থেকে এই পৃথিবীতে আমাদের স্বর্গীয় মাতার নেমে আসার বিষয়ে স্পষ্ট ও প্রাণবন্তভাবে বর্ণনা করে। তাহলে কেন তাঁর এই পৃথিবীতে নেমে আসা দরকার? আমাদের তাঁর কণ্ঠস্বর শোনা দরকার। তাই বাইবেল আমাদের দেখায় যে আমাদের স্বর্গীয় মাতা শরীর ধারণ করে পৃথিবীতে প্রকট হবেন, যাতে আমরা তাঁর কণ্ঠস্বর শুনতে পারি। যেন বাইবেলের প্রমাণ যথেষ্ট ছিল না, তাই ঈশ্বর আমাদের এমনকি বৈজ্ঞানিক প্রমাণও দিয়েছেন যাতে আমরা অনুভব করতে পারি যে কেন ঈশ্বর আমাদের বলেছেন আমাদের আত্মিক মাতা স্বর্গ থেকে এই পৃথিবীতে আসবেন। তিনি শরীর ধারণ করে এসেছেন, তাই আমরা তাঁর শক্তিশালী কণ্ঠস্বর শুনতে পারি যা আমাদের প্রভাবিত করে, যা অন্য কারোর মতো নয়, এবং আমাদের পরিবর্তন করে যাতে আমরা উদ্ধার পেতে পারি এবং তাঁর সন্তান হতে পারি। এই জন্য যখন আমরা সম্পূর্ণভাবে স্বর্গীয় মাতাকে জানব, তাকে পালন করব এবং যখন সম্পূর্ণভাবে বিশ্বাস করব, তখন যে কোনো মুহূর্তে স্বর্গীয় মাতা আমাদের, যারা সবথেকে ছোট, তাদের শক্তিশালী জাতি এবং আমরা, যারা সবথেকে দুর্বল, তাদের প্রতাপশালী জাতি করতে পারেন। উপসংহারে এটা একটা অনস্বীকার্য সত্য। আমাদের এবং আমাদের আশেপাশের লোকেদের উপকারের জন্য যতটা সম্ভব আমাদের স্বর্গীয় মাতার কণ্ঠস্বর শোনা খুবই দরকার। তাহলে কেন আমাদের উপর স্বর্গীয় মাতার কণ্ঠস্বর অতুলনীয় প্রভাব ফেলে? যেহেতু আমাদের শারীরিক মাতা তাদের 9 মাসের যন্ত্রণাদায়ক কষ্টের দ্বারা আমাদের সাথে একটি অটুট বন্ধন তৈরি করেছেন, তেমনি স্বর্গ থেকে আমাদের আত্মিক মাতাও 6000 বছর ধরে তাঁর গুপ্ত বলিদানের দ্বারা আমাদের পুনঃসৃষ্টি করেছেন, এবং তিনি তাঁর কণ্ঠস্বরের বাক্য দ্বারা আমাদের তাঁর প্রেম, তাঁর সীমাহীন প্রেমের দ্বারা আমাদের তাঁর সন্তান হতে দিয়েছেন। তাহলে আমাদের স্বর্গীয় মাতার কণ্ঠস্বর শোনার থেকে কোনো শব্দ, কোনো সঙ্গীত, কোনো কণ্ঠস্বর কি আমাদের জন্য বেশি ভালো, বেশি উপকারী হতে পারে? এই সুনির্দিষ্ট প্রমাণ অনুসারে আমার মনে হয় এইবার আপনারা উত্তর জানেন। আপনার বলিদানের দ্বারা আমাদের আপনার অসীম প্রেম এবং ধৈর্য দেওয়ার জন্য স্বর্গীয় মাতা, আপনাকে অনেক ধন্যবাদ।